সঠিক বর্জ্য ব্যবস্থাপনায় জনগণকে সচেতন হওয়ার কথা বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সেই সঙ্গে জন আন্দোলনের রূপ দিতে হবে এই ব্যবস্থাপনাকে। আজ রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বর্জ্য পদার্থের সঠিক ব্যবস্থাপনাকে সামনে রেখে আয়োজিত কর্মশালায় তিনি কথা বলেন। মুখ্যমন্ত্রী আরও বলেন, এই ব্যবস্থাপনার সঠিক বাস্তবায়নের লক্ষ্যে সরকার এবং জনগণের মধ্যে সেতু বন্ধন করতে জনপ্রতিনিধিদেরও এগিয়ে আসতে হবে। নিউ সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট রুলস 2026-এর বিস্তারিত তথ্য তুলে ধরেন মুখ্যমন্ত্রী। পৌর নিগমের মেয়র দীপক মজুমদার আগরতলা শহরকে আরও সুন্দর এবং স্বচ্ছ রাখার উপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে উপস্থিত নগর উন্নয়ন দপ্তরের সচিব ডাক্তার মিলিন্দ রামটেকে সহ দপ্তরের বিভিন্ন আধিকারিক, নিগমের সিইও সাজু ওয়াহিদ, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন। এদিন মুখ্যমন্ত্রী একটি স্বচ্ছতা অ্যাপেরও আনুষ্ঠানিক সূচনা করেন। কোন কোন জায়গায় কোন কোন ওয়ার্ডে কি সমস্যা, কোন জায়গায় উন্মুক্ত স্থান রয়েছে যেখানে বেশি পরিমাণে এই ধরনের বর্জ্য ফেলা হয়, বা কোন জায়গায় ড্রেনের কি অবস্থা, সেখানে কোন কোন জায়গায় এই বর্জ্যগুলো ফেলা হয়, সেই আপনাদের দায়িত্বই কারণ। এবং নির্বিধা সেটা আমরা স্বচ্ছ ভারতের কথা বলছি, কিন্তু প্রতিটা স্টেট যখন নিজ নিজ স্বচ্ছতা না আসবে তাহলে সেটা সম্ভব হবে না। আমরাও স্বচ্ছ ত্রিপুরা, স্বচ্ছ আগরতলা, স্বচ্ছ যে মিউনিসিপ্যালিটি আছে যার যার সেই জায়গার স্বচ্ছতার নাম দিয়ে আপনারা কিন্তু সেইভাবে সেই আন্দোলনে আপনারা সামিল হতে পারেন। এবং যারা স্কুল আছে, স্কুলে আছেন, ক্লাব আছে, এবং সামাজিক যে সংগঠনগুলো আছে, হাট বাজার, আমরা তো প্রায় যখন বটতলা থেকে আসি বা মহারাজগঞ্জ বাজারে, তো সবসময় দেখি কোনো পার্টিকুলার একটা জায়গা আছে যেখানে এই আবর্জনাগুলো ফেলে। তো এখন ডিএমএন কালেক্টরদের এখন কিন্তু সাংবিধানিক রাইটস আপনাদের চলে এসছে, আপনারা ইচ্ছে করলে সেটাকে ব্যবহার করতে পারেন। এবং যতক্ষণ ধরে এইভাবে না হবে, এর জন্যই সুপ্রিম কোর্ট কিন্তু আসতে বলল, করছিলেন, সেটাকে আরো বেশি দায়িত্বের সাথে সেটা আপনাদের করতে হবে, কারণ আপনারা গ্রাউন্ড রিয়েলিটিটা কিন্তু আপনারা জানেন।